নামো বলেছে বেরোবার সময় ম্যামেদের, না আমাকে আমার মা সোয়েটার পরে পাঠিয়েছে, আমি একদম খুলবো না। বর্ণ স্কুল থেকে আজকে এই স্পোর্টস ডের জন্য এই ইনভিটেশন কার্ডটা পাঠিয়েছে। বিভিন্ন জায়গায় পিকনিক হয় বা এরকম, আমরা আপাতত আজকে ফ্রাইডে নাইটে ঘরেই পিকনিক করছি। 2, 3 স্টার্ট, রান। আইডি কার্ড পড়েছো? তোমাদের আজকে কি আছে? ফিল্ড ট্রিপ? আচ্ছা, আজকে মা টিফিনে কি বানাচ্ছে? কি বানাচ্ছে? কি বানাচ্ছে মা? স্যান্ডউইচ? কে খাবে? ওকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আর কদিন ধরে জানো একটু ওকে গরম জল দিচ্ছি। আমরাও গরম জলই খাই, কারণ ওর একটু ঠান্ডার প্রবলেম আছে। বুকু গুনু হয়েছে? আজকে কোথায় যাবে তোমরা ঘুরতে স্কুল থেকে? ঘুরতে নিয়ে যাবে ম্যাম? দিদি বলবে কেন? চার্জ নেই, ফোনে চার্জ নেই? না না, বাবার সবসময় ফোনে ফুল থাকে, মায়ের ফোনে চার্জ থাকে না ম্যাক্সিমাম সময়। বাবার চার্জ আছে। হ্যাঁ, বাবার ফোনে চার্জ থাকে। এখন বাজে হচ্ছে 11:30। বর্ণকে এখন আনতে যাব আমি আর শুভম। আর বর্ণদের আজকে ফিল্ড ট্রিপ আছে। বর্ণদের সাধারণত ফ্রাইডে করেই ওদের ফিল্ড ট্রিপগুলো থাকে, বা কোনো অ্যাক্টিভিটি ওদের ফ্রাইডেতেই থাকে, তোমরা আগেও দেখেছো সেটা। আর যেহেতু ওদের আছে ফিল্ড ট্রিপ ছিল, তাই ওকে স্কুলে পাঠানো বিশেষ করে। কারণ ও না এই শীতের একটু, এখন শীত পড়েছে, এখন কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, মানে ঘুমিয়েই থাকে সারাক্ষণ। সকালবেলা ওকে ওঠাতে মানে আমাদের মানে খুব প্রবলেম হচ্ছে আর কি।
আর 2 দিন ধরে আমার মারাত্মক শরীর খারাপ, যেহেতু শুভম গাড়ি চালিয়ে যায়, আমাকে সাথে যেতে হয়, আবার ওকে আনতেও যেতে হয়, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। তাই গতকাল ওকে স্কুলে আমি পাঠাইনি। আজকে আমি ভাবলাম যে না, আজকে আর বন্ধ করব না, তাই আজকে দিয়ে এসেছি ওকে। আর আজকে আমার মনটা খুব খারাপ, কারণ আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নামও প্রিয়াঙ্কা, ওর আজকে বিয়ে। আর ও আমাকে ইনভাইট করেছে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন, যাতে শুভমও ফ্রি থাকে। সেই কারণে আমার এত খারাপ লাগছে, মন থেকে এত কষ্ট হচ্ছে যে আমি জানি না আমি আজকে যেতে পারবো কি না। ওকে কালকে অবধি, পরশু দিন অবধিও আমি বলেছি যে যাব, কিন্তু যা পরিস্থিতি আমার হয়েছে এখন, আমার মনে হচ্ছে না আমি যেতে পারবো। মানে গলা তো ফুল চোখড, এত হাঁচি আসছে, আর মাথার যন্ত্রণা করছে, একটু জ্বরও এসছে, সব মিলিয়ে আর কি খুব খারাপ অবস্থা। আর খুবই ক্লান্ত লাগছে, আমি খুব মিস করব। তবে প্রিয়াঙ্কাকে বলছি এবং দাদা দুজনকেই বলছি, তোদের জন্য বেস্ট উইশেস আমার তরফ থেকে, মন থেকে। চেষ্টা করব তোদের সাথে একদিন আলাদা দেখা করার, যদি আজকে না যেতে পারি। আর খুব খুব ভালো করে আজকের দিনটা এনজয় কর। ও আমার সমস্ত ব্লগ দেখে, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড আর কি। যদি আজকে না যেতে পারি, খুব খুব মিস করব আজকের দিনটা। আমার মন থেকে খুব ইচ্ছে ছিল ওর বিয়েটা অ্যাটেন্ড করার। ও আমার বিয়েতে এসেছিলো বোনকে নিয়ে, আর ওর খুব মিষ্টি একটা বোন আছে, আমার বোনের মতন। ও আরেকটু ছোট, আমার বোনের থেকে আরেকটু ছোট। আজকে খুব খুব মিস করব। আর এখন যাব, অলরেডি বেজে গেছে, প্রায় টাইম হয়ে এসছে, বর্ণকে আনতে যাব এখন। নামো, নামো, নাও, যাও যাও যাও। কিছুতেই ম্যাম বললো সোয়েটার খোলাতে পারিনি। হচ্ছে, যাও এবার বাস্কেট বলটা খেলো, বাস চল। না না, আমি ভেতরে থার্মাল পরিয়েছি, জামা পরেছি, কিছু প্রবলেম হতো না। চলো চলো, বাবা ওয়েট করছো, চলো চলো। চলো, গাড়ি আসছে, গাড়ি আসছে, চলো ঘুরতে। বাবাই কোথায় গেছিলে? ওদের আজকে প্র্যাকটিস করাচ্ছিল, বললো সমস্ত গেমগুলোকে প্র্যাকটিস করাচ্ছিল। স্পোর্টস ডে নেক্সট উইকে। বর্ণ স্কুল থেকে আজকে এই স্পোর্টস ডের জন্য এই ইনভিটেশন কার্ডটা পাঠিয়েছে। এটার মধ্যে রয়েছে ওদের ভেন্যু, ডে আর টাইমিং এগুলো। আর এইটা একটা নোটিশ পাঠিয়েছে, এখানে সমস্ত নিয়মগুলো লেখা আছে, কি কি করতে হবে সেদিন। এটা আমাদেরকে পড়ে একটু দেখতে হবে কি কি দিয়েছে এর মধ্যে। এই আমরা স্কুল থেকে এলাম, আর আজকে বর্ণর একটা কাণ্ড তোমাদের সাথে শেয়ার করি। মানে এত দুষ্টু হয়েছে বর্ণ। অ্যাকচুয়ালি আজকে যেহেতু ওদের, তোমাদেরকে বললাম যে ওদের ফ্রাইডে করে সমস্ত অ্যাক্টিভিটিগুলো থাকে, ওদের আজকে প্লেগ্রাউন্ডে নিয়ে গেছিলো। ওদের আর কি নেক্সট উইকে আর কি ফ্রাইডেতে ওদের স্পোর্টস ডে আছে স্কুলের, তো অ্যানুয়াল স্পোর্টস ডে যেটা হয় সেটা। তো এই উইকে এর জন্য ওদেরকে নিয়ে গেছিলো প্র্যাকটিস করানোর জন্য, মানে যেই যেই গেমগুলো ওরা খেলবে নেক্সট উইকে সেইগুলো আজকে ম্যামেরা ওদেরকে প্র্যাকটিস করিয়েছে। এবার কালকেই ম্যাম মেসেজে আমাদের গ্রুপে লিখেছিলেন যে যেটা ওদের ফ্রাইডেতে ইয়েলো টি শার্ট থাকে স্কুলের, ইয়েলো টি শার্ট এই কারণে সেই দিন ওদের অ্যাক্টিভিটি সমস্ত কিছু থাকে সেই জন্য। তো সেটা অবশ্যই বলেছে সমস্ত স্টুডেন্টদের পড়াতে। তো ওকে তো এমনিও পড়াই, কিন্তু যেহেতু সকালের দিকে ঠান্ডা থাকে আর ওদের আলাদা করে স্পেশাল কোনো স্কুলে সেরকম সোয়েটার নেই, যেহেতু নার্সারি আর কদিনই আছে, প্লে গ্রুপে আছে ওদের। তো যাই হোক, আমি কি করেছি, ওকে ভেতরে থার্মাল পরিয়েছি, তার উপরে ইয়েলো টি শার্ট পরিয়েছি, আর ফুল একটা স্লিভ ইয়েলো টি শার্ট পরিয়েছি, তার উপরে স্কুলের ইয়েলো টি শার্টটা পরিয়েছি।
এবং তার উপরে সোয়েটার পরেছি। ওর যেহেতু ঠান্ডার ধাত আছে, ওকে আমি সবসময় এইভাবেই প্রোটেক্ট করে রাখি। আমি জানি যে যখন প্লেগ্রাউন্ডে যাবে তখন ও সোয়েটারটা নিশ্চয়ই খুলে দেবে, কারণ গরম লাগবে তখন। ছেলে নাকি বলেছে বেরোবার সময় ম্যামেদের, না আমাকে আমার মা সোয়েটার পরে পাঠিয়েছে, আমি একদম খুলবো না। ম্যামেরা নাকি অনেক ফোর্স করেছে, বুঝিয়েছে, কোনোভাবেই শোনেনি ম্যামেদের কথা। না, আমার মা আমাকে সোয়েটার পরিয়ে পাঠিয়েছে, আমি খুলবো না। আমি যখন শুভম আর আমি স্কুলে ওকে আনতে গেলাম, তার আগেই আমাদের গ্রুপে সমস্ত ফটো অ্যান্ড ভিডিওসগুলো এসছে। তো আমি দেখলাম সমস্ত বাচ্চারা ইয়েলো টি শার্ট পরে রয়েছে, ওই একমাত্র সোয়েটার পরে রয়েছে বোকার মতন। আর আমি ম্যামকে গিয়ে জিজ্ঞেস করলাম যে ম্যাম ও সোয়েটার খোলেনি? বলে না, ও বলেছে যে মা আমাকে সোয়েটার পরিয়ে পাঠিয়েছে, আমি একদমই খুলবো না। তো আমি ম্যামকে বললাম যে ম্যাম ও না মানে খুব যদি রাগচাপ দিয়ে বলা হয় ও একদমই শোনে না, ওকে আমি খুব ভালোভাবে বুঝিয়ে যখন বলি ও ঠিক সেটা করে। বলে আমরা সব রকম ট্রাই করেছি, ও কিছুতেই খোলেনি। তারপর কাঁদতে শুরু করেছিল, কিন্তু তখন দেখছি মুডটা ওর অফ হয়ে যাচ্ছে যদি ওখানে গিয়ে কোনো অ্যাক্টিভিটি না করে, সেই কারণে আমরা ছেড়ে দিয়েছি। আমাকে বললো এটা চিন্তার কিছু নেই, ঠিক আছে, অত আসলে আপনি এটা পড়িয়ে পাঠিয়েছিলেন বলে আর কি ও ওটা খোলেনি, আর কিছুই না। তো যাই হোক, এইরকম ও দুষ্টু হয়েছে। ও মানে যেটা পরে বেরোবে ওকে সেটাই করে মানে পড়িয়ে আনতে হবে, এরকম একটা ব্যাপার। আর এরকমই দুষ্টু হচ্ছে দিনকে দিন, মানে যত বড় হচ্ছে ততই ওর দুষ্টুমি বাড়ছে। আর চলো, নো বললে হবে না, চলো স্নান করতে হবে। মা কানু কানু করবে? কি করছিস তুই ওকে নিয়ে? চুলের মুঠি ধরে ভাইকে নিয়ে হাঁটছিস? এরকম কেউ করে? ব্যথা লাগছে তো ভাইয়ের। ইয়ে মা, প্যান খুলে গেছে, ভাই কষ্ট পাবে বাবা, এরকম করেন না। মুখটা খালি কর। হ্যাঁ, বর্ণর আর খেতে হবে না। ও ভাইকে তুমি হাঁটাচ্ছ? ভাই হাঁটতে পারে না তো। দিদুন বিকালে ঘুরতে নিয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে ঘুনু করো আমার সাথে। মা ঘুনু করছে, বর্ণও ঘুনু করবে। আজকে শুভম বানাচ্ছে হচ্ছে চিলি চিকেন। এখানে রয়েছে 1.5 কেজি মাংস, চিলি চিকেনের পিস করানো আছে। আর এখন দিচ্ছে এর মধ্যে প্রথমে পাতিলেবু। এর মধ্যে আমরা 1.5টার মতন পাতিলেবু দিয়েছি, আর 2 টেবিল স্পুন মতন লবণ এর মধ্যে দেওয়া হলো। এর মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো বাটা। আর রসুনের ভাগটা আমি বেশি দিয়েছি, রসুন আর পেঁয়াজ, আদা কম তুলনামূলক, কারণ চিকেনে দেখবে রসুনটা বেশি দিতে লাগে। আর এই পেস্টটা দিয়ে শুভম এটাকে ম্যারিনেট করবে। দিয়ে দাও। ঝাল কিন্তু ভীষণ ঝাল, হাত সাবধান।
লাগছে? দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, হাতা তো না। এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দেবো হচ্ছে ময়দা। আস্তে আস্তে মাখবে, যতটা যেরকম পরিমাণ লাগবে সেই অনুযায়ী ময়দাটা ব্যবহার করবে। আমরা সাধারণত একটু ডিপ ফ্রাই করি চিকেনটাকে, তাই তেলটা একটু বেশি পরিমাণ আর কি লাগবে, হ্যাঁ, ফ্রাই করার জন্য। আমি এটার মধ্যে রাইস ব্রেন অয়েলটা ইউজ করছি, এতে একটু হালকা হবে আর কি, সেই কারণে। আর লাগবে? হয়ে যাবে। বড় এখন চিকেনগুলোকে ফ্রাই করছে। অ্যাকচুয়ালি এগুলো ব্যাচ ওয়াইজ ও সুন্দর করে ফ্রাই করে, যেরকম চিকেন পাকোড়া ভাজা হয় সেরকম। তারপর গ্রেভি বানিয়ে আর কি চিলি চিকেনটা বানানো হয়। তোমার হঠাৎ আজকে চিলি চিকেন বানানোর মুড হলো কেন? হঠাৎ ফ্রাইডে নাইটে এমনি ইচ্ছে করে কিছু একটা স্পেশাল করতে। তাছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন মানে বাজারে গেলে যা সুন্দর শীতকালের সবজি, তো এই সমস্ত রকম মানে ক্যাপসিকাম বা পেঁয়াজ পাতা, রসুন পাতা সব কিছু ইউজ করে এটা করতে খুব ভালো লাগছে। আর হচ্ছে শীতকালে মানে খুব মানে বাজারও যত ভালো তত মানে রান্না করেও ভালো লাগে, আর তার সাথে খেয়েও আনন্দ, যার জন্য খেয়েও আরাম, যার মানে হজমটাও এই হয়, ভালো হয়। যার জন্য আমাদের ডিসেম্বর বা জানুয়ারি এরকম সময় আমাদের বিভিন্ন জায়গায় পিকনিক হয় বা এরকম। তো আমরা আপাতত আজকে ফ্রাইডে নাইটে ঘরেই পিকনিক করছি। এখানে রয়েছে পেঁয়াজ, আর নিচে রয়েছে ক্যাপসিকাম। মোটামুটি ধরো 1.5 কিলো চিলি চিকেনে যতটা পরিমাণ দরকার ততটাই নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি। ওখানটা যাও, ওখানটা দাঁড়াও। আচ্ছা, আমি তোমার সাথে দৌড়বো, এসো। কম এসো। এইভাবে প্র্যাকটিস কি করে হবে? যখনই বাঁশি বাজাবো তখনই রান করতে হবে। এসো, কম। ভেরি গুড। রেডি? 1 2 3 স্টার্ট। দৌড়াও, রান করো, জোরে জোরে। আবার রেডি? 1 2 3 স্টার্ট। রান। আবার দাঁড়াও। রেডি? 1 2 3 স্টার্ট। রান। আচ্ছা, ফার্স্টে কি করবে? এরকম করে সিট, এরকম করে বসবে হাঁটু গেড়ে। ঠিক আছে, বসো বসো বসো। মা কেমন করে বসেছে, বসো। হ্যাঁ, এরকম না, আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 স্টার্ট।
তুমি বসে আছো, দাঁড়িয়ে পড়তে হবে তোমার সাথে সাথে। রান করো, আবার রান করো, রান করো, জোরে 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 রান করো। হ্যাঁ, রান 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 রান। গ্যাসটা কমিয়ে নিচ্ছি। নাড়া দাও, তো পোড়া লেগে যাবে। নাড়া দাও। ছেড়ে দাও, আমি করছি ছেড়ে দাও। রসুনটা একটু লাল লাল হয়ে এলে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দাও। সেই তো সারাচ্ছি। নুন দিয়ে দাও 1 চামচ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো করে ভাজা হয়ে গেছে। লঙ্কা একটু বেশি আমরা ইউজ করি, কারণ চিলি চিকেন ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না। ওটার ওটা দিয়ে দাও, কাঁচিয়ে দিও তেলটা। তেল কম দিয়েছি তো আমরা, যেটুকুনি আছে ব্যাস। শুভম চিলি চিকেন করতে গিয়ে আলাদাই একটা এনার্জি ওর মধ্যে চলে আসছে। ও অ্যাকচুয়ালি চিলি চিকেন করতে ভীষণ ভালোবাসে এবং খেতেও ভীষণ ভালোবাসে। এর মধ্যে সোয়া সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস আর টমেটো সস দেওয়া হয়েছে। এবার শুভম ভালো করে এটাকে মিক্সড করছে। অ্যাকচুয়ালি ও ভীষণ ভালো ম্যারিনেশন করে আর ভালোভাবে ফ্রাইও করে। মারাত্মক ঝাল হবে কিন্তু, মারাত্মক ঝাল। আমার তো ঝাঁজ লাগছে, যদিও আমার ঠান্ডা লেগেছে, তাও আমার ঝাঁজ মনে হচ্ছে বেশ। ওয়াটার ইউজ করছি কারণ আর দেবো বেশি গ্রেভি হলে আমার ভালো লাগবে না। এটার মধ্যে রয়েছে পেঁয়াজ পাতা, রসুন পাতা, দুটোই রয়েছে, দুরকমই রয়েছে। চিলি চিকেন অলমোস্ট হয়ে গেছে, তাই একদম লাস্টে এটা দিচ্ছি আর কি।